হ্যালো দর্শক ভাই বোনেরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা বাস্তব কাহিনী তুলে ধরবো, বাস্তব একটা গল্প তুলে ধরবো। তো আশা করি ভালো লাগবে গল্পটা পুরোটা শোনার পরে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আমি শুরু করলাম আমার সেই গল্পটি, আপনারা শুনতে থাকুন। একজন লোক বিদেশে থাকতো, খুবই বড় লোক, অনেক টাকার মালিক। আর আমি স্কুলে পড়ালেখা করতাম, হাই স্কুলে আর কি পড়ালেখা করতাম। তো আমার শরীরটা অসুস্থ ছিল। আমি মাসে এক দুইবার যাইতাম, বেশি যাইতাম না। মাসে এক দুইবার যাইতাম, শুধু নামটা উড়াই আসতাম। তারপরে ওই লোকটা, যেটা বিদেশি লোক, ওই লোকটা স্কুলে স্কুলে সে একটা বউ খুঁজতো। মানে একটা মেয়েকে বিয়ে করবে, ভালো একটা বউ দরকার, তার সুন্দরী একটা বউ দরকার। তারপরে সে প্রত্যেক স্কুলে স্কুলে প্রতিদিনই মোটর সাইকেল নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখে, তার কোনো জায়গায় মেয়ে পছন্দ হয় না। তারপর আমি হাই স্কুলে লেখাপড়া করতাম। পরে এক সপ্তাহ পরে আমি গেছি স্কুলে, শরীরটা একটু সুস্থ হয়েছে। এক সপ্তাহ পরে স্কুলে গেছি, যাওয়ার পরে ওই লোকটা মোটর সাইকেল দিয়ে আসছে। তো মোটর সাইকেল দিয়ে আসছে, আমিও ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢুকতেছি, পরে ওই লোকটা আমার ফলো করছে। বলতেছে, ওই লোকটা বলতেছে মনে মনে যে মেয়েটা তো অনেক সুন্দর, আমার তো এমন একটা সুন্দর একটা বউ দরকার। তারপরে সে আমার টিচারকে জিজ্ঞেস করলো, আমার স্যাররে, যে এই মেয়েটা কে বা কি আসে বিষয়, কারণ এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, ভালো কথা, বিয়ে করবেন তো মেয়ের খোঁজ খবর নিবেন, বাড়ি ঘর দেখবেন না, মেয়ের বাড়িতে যাবেন, কারণ মেয়ের গার্জিয়ান আছে। হ্যাঁ অবশ্যই, আমি মেয়ের খোঁজ খবর নিবো, মেয়ের গার্জিয়ান আছে, আমি গার্জিয়ানের সাথে যোগাযোগ করবো, সমস্যা নেই। তো আপনি আমাকে ঠিকানাটা দেন। তারপর যখন আমার স্কুল ছুটি হয়েছে, সে এতক্ষণ বসে আছে যতক্ষণ আমার ক্লাস চলছে। তো স্কুল যখন ছুটি হয়েছে, তো আমি বাড়িতে যাইতেছি, উনিও আমার পিছে পিছে আইতেছে, দেখতেছে আমি কোন ব্যাগ দিতেছি। তারপরে সে বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুকে বলতেছে যে আশেপাশে লোকজন যে তার গার্জিয়ান কে। বলতেছে তার গার্জিয়ান তার বড় স্বাস্থ্য ভাই আছে। তো তার স্বাস্থ্য ভাইয়ের সাথে আপনি কথা বলতে পারেন, সে হচ্ছে ভার্সিটির একটা পিপি। তো আপনারা তার সাথে যোগাযোগ করবেন, ভালো হবে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা তার সাথে যোগাযোগ করবো, কোনো সমস্যা নেই। পরে বলতেছে সে কখন থাকবে, পরে বলতেছে বিকালে থাকবে। পরে বলতেছে আচ্ছা আমি বিকালে আসতেছি। আমি 2টা বাজে আসছি ক্লাস থেকে, পরে সে 4টা বাজে আসছে, আমার ভাই আসছে। পরে পরে আমার ভাইয়ের সাথে সে কথাবার্তা বলছে। আর তার তো অনেক টাকা পয়সা, সে বলতেছে যে এই যে ভাই, আমি তো এমন কম পয়সা একটা ছোট মতো মেয়ে খুঁজতেছি, সুন্দরী একটা বউ দরকার আমার। আপনার বোন তো আমার পছন্দ হয়েছে, আপনার বোনকে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, ভালো কথা, পছন্দ হয়েছে। পরে বলতেছে আমার বোনের জন্য তো, আমার বোনেরা তো বিয়ে দিতে হবে এক সময় না এক সময়, যেহেতু ভালো সম্বন্ধ পাইছি বিয়ে দিয়ে দিব, সমস্যা নেই। পরে আমার ভাই রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে পরের দিনই সে যেদিন আসছে আমাকে দেখার জন্য, এই দিনে টাকা পয়সা দিয়ে গেছে, 1 লাখ টাকা দিয়ে গেছে আমার ভাইয়ের কাছে, যে আপনারা বিয়ের আয়োজন টায়োজন করবে, আর গহনা টহনা সবকিছু আমি কালকে নিয়ে আসবে। পরে সবকিছু সে যেদিন বিয়ে ওই দিন আমার ভাইয়ের সব আয়োজন টায়োজন করছে, সবকিছু তার করছে, তার টাকা পয়সা সবকিছু। তো সে গহনা টহনা নিয়ে আসছে, পরে স্বর্ণ মন্য দিয়ে আমার একবারে জড়ায় ফেলাইছে। ওই স্বর্ণ টর্ণ দিয়ে সাজায় মাজা তার বাড়িতে আমার নিয়ে গেছে বিয়ে করে। বিয়ে করে নিয়ে যাওয়ার পরে 1 মাস পরে সে আমাকে নিয়ে বিদেশ চলে গেছে। বিদেশ গিয়েও তার মতন সে চাকরি করতেছে, আর আমি বাসায় থাকতেছি, কাজকাম করতেছি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো একলা একলা বাসায় থাকি, তো আমারও একটা অফিসে টফিসে ঢুকাই দাও, আমি কাজ কাম করি। পরে বলছে আহ আমার জামাই বলতেছে না দরকার নেই, তোমার কাজ কাম করা লাগবে না। পরে আমি রাজি হয়ে গেলাম। আমি রাজি হয়ে গেছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে একটা অফিসে গেছি, অফিসে যাওয়ার পরে সব লোকেরা আমাকে খারাপ অফার দেয়, খারাপ অফার দেয়। তারপরে আমার জামাই জানতে পারছে, আমার জামাই জানার পরে বলতেছে দরকার নাই, এই বিদেশি আর করবো না, বিদেশি দরকার নেই, আমি তোমার নিয়ে একবারে বাংলাদেশে চলে যাবো। তারপরে সে কি করলো, আমার নিয়ে একবারে বাংলাদেশে চলে আসলো। পরে বলতেছে বিদেশের পোস্টে কিনা, বিদেশ কি, বিদেশ তো মেয়েদের জন্য না। তো আমার বউ শখ করছিল, তার জন্য আমার বউ দিতেছে
বিদেশের গোষ্ঠী গিলে বিদেশ থেকে দরকার নাই আর আমিও চাকরি করবো না একবারে চলে আসছে আমরা বাংলাদেশ একবারে চলে আসতে পারে। তো দর্শক ভাইয়েরা আপুরা, তো আমার বাস্তব গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার এই গল্পটা, বাস্তব গল্পটা, যাতে ঘরে ঘরে পৌঁছে যায়, ঘরে ঘরে মানুষ দেখতে পারে। আর যদি আমার গল্পটা ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে এরকম গল্প যদি আপনারা আরো চান তাহলে আমি দিতে পারবো, সমস্যা নেই। তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।